এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সন্ধে প্রায় 6:45 মতো বাজে। তো এই দেখো আমি সন্ধে দিয়ে নিলাম। তো সবে মাত্র আমি সন্ধে দিয়েছি। তো আর দেখতেই পাচ্ছ আমি অর্ধেকটা রেডি হয়েছি, মানে ড্রেসটা চেঞ্জ করেছি আর হচ্ছে একটু রেডি হব, চুলটা আঁচড়াবো, তারপর আমি যাবো আজকে একটু বাইরে। তো কেন যাব সেটা তোমাদের বলি। আজকে হচ্ছে গিয়ে 7 তারিখ, মানে হচ্ছে 7ই আগস্ট, আর বাংলায় হচ্ছে 22শে শ্রাবণ। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, আমার কাছে বলতে কি আমাদের কাছে, আমার হাজব্যান্ডের কাছে, কারণ আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো সারাদিনটা যেমন কাটে সেরকমই কেটেছে। তো প্ল্যানিং ছিল যে বিকেলে একটু বেরোবো, ঘুরবো। তো চলো, তার জন্যই আমি এখন রেডি হব। তো রেডি হয়ে আজকে বেরোবো। আর মানে বিকেল থেকে, মানে বিকেল না, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর থেকে কী করবো, কোথায় যাবো আর কী খাবো, তো কীভাবে সন্ধ্যের পর থেকে এই দিনটাকে আমরা স্পেশাল করব, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা সঙ্গে থেকেও দেখতে থেকেও ভালো লাগবে। চলো, এখন যেটুকুনি রেডি হওয়া বাকি আছে সেটুকুনি রেডি হয়। তো আমার চুলটা আঁচড়ানো হয়ে গেছে এবং চুল বাঁধাও হয়ে গেছে। তো এখন আমি একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে নেবো, একদম হালকা করে সাজুগুজু করব, খুব বেশি সাজুগুজু করব না, কারণ সেলিব্রেটটাও যেহেতু একদম নিজেরা করছি। তো এদিকে দেখো আমি ঠোঁটে একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নিয়েছি। এই পিঙ্ক শেডটা আমার বেশ পছন্দের। বেশিরভাগ যখনই আমি কোনো হালকা রকম একটু সাজুগুজু করতে হয় তখন আমি এই লিপস্টিকটা ব্যবহার করি। তো ফাইনালি আমি রেডি এখন হয়ে গেছি, খুবই সিম্পলভাবে, যেরকমভাবে সাধারণত আমি নর্মালি বাইরে বেরোই সেরকমভাবেই বেরোচ্ছি, আলাদা কোনো রকম কোনো কিছু না। তো আমি যেন কি একটা খুঁজছিলাম, যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ কুহু তো সব কিছুই ধরে এলোমেলো করে রাখে, তো তার জন্যই আমি খুঁজে পাচ্ছিলাম না। তো সেটাই হচ্ছে গিয়ে আমি খোঁজার চেষ্টা করছিলাম। তো হ্যাঁ, এবার পেয়েছিলাম, কারণ আমি কুহুকে বলছিলাম যে আমার লিকুইড সিঁদুরটা কোথায়, যেটা আমি খুঁজে পাচ্ছি না, কারণ জানি না ওটাও লিপস্টিক ভেবে খেলা করছিল না কি করছিল, সব কিছুই নেয়। তো যাই হোক, লিকুইডটা পেলাম না, আর নর্মাল যে সিঁদুরটা রয়েছে আমার, সেই সিঁদুরটাই আমি পরে নিলাম। তারপরে দেখো ফাইনালি সিঁদুর পরা আমার কমপ্লিট। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে বেরোবো, যেমন আমি প্রত্যেকবার মানে যখনই বাড়ি থেকে বেরোই তো সেরকমভাবে আমি রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে কুহুকে একটু রেডি করাবো, আর কুহুর পাপাও একটু চেঞ্জ করে নেবে, তো তারপরেই আমরা বেরোবো আজকে দিনটা সেলিব্রেট করতে। তো চলো, তো প্রথমেই আমরা বাড়ি থেকে একদম বেরিয়ে চলে এসেছি হচ্ছে মিয়মরে, কারণ যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো কেক না হলে হয়, তো তার জন্যে কেক নেবো বলেই চলে এসেছি। আর মিয়ামোরে আসবে আর কুহুর বায়না হবে না, তা কি হবে, সে তার পছন্দের মতো পেস্ট্রি হোক কেক হোক নেবে। সেরকমভাবে বড় কোনো কেকই নেব না, কারণ কেক কাটবো বা সেলিব্রেট করব সেরকমভাবে এবছরের অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি না। ইচ্ছে তো অনেক কিছুই থাকে যে অনেক বড় করে সেলিব্রেট করব, অনেক লোক বলবো, কিন্তু সব ইচ্ছে তো সবসময় পূরণ হয় না। দেখি কবে ভগবান চায় সেরকমভাবে কবে পূরণ করতে পারি। এখন আমরা নিজেদের মধ্যে ছোট করেই আমাদের এই সুন্দর দিনটাকে আমরা সেলিব্রেট করব। তো জানোই মিয়মরে আসলে অনেক ভিড় থাকে, একটু দাঁড়াতেই হয়। সেই দিনও ভীষণ ভিড় ছিল। কুহুও চলে এসেছে, তার পছন্দের কী নেবে, পেস্ট্রি নেবে, কোনটা নেবে। তো তার জন্য আমি ওর বাবাকে বলেছিলাম বড় কোনো কেক নেওয়ার দরকার নেই, এমনি ছোট ছোট পিস করা কেক, যার যেটা যে ফ্লেভারের খাবে, পেস্ট্রি হোক কেক হোক, সেরকম নিয়ে নিলেই হবে। তো এমনি কেক কেটে যে মানে অ্যানিভার্সারি সেলিব্রেট করবো সেরকম কোনো ব্যাপার নেই, কেকটা নেব এমনি খেতে পছন্দ করি, তো তার জন্য। তো এদিকে দেখো এই যে আমাদের পার্সেল করা হয়ে গেছে, এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে, যেটা ছাড়া আমাদের যে কোনো সেলিব্রেশন অপূর্ণ থাকে, তো সেখানেই আমরা চলে যাব। তো বলো তো আমরা এখন কোথায় যাচ্ছি, গেস করো। হ্যাঁ, যে কোনো সেলিব্রেশনে আমরা সেখানে যাই, কারণ সেটা আমাদের তিনজনেরই ভীষণ প্রিয়, আমারও, কুহুর পাপারও, কুহুরও। তো তার জন্য যেহেতু ছোট করে আমাদের অ্যানিভার্সারিটা আমরা পালন করছি, তো সেখানে তো যেতেই হবে। তো এখানে এখন আমরা গাড়িটা বের করে নিলাম, কুহু তো বসে পড়েছে। এবার আমরা যাব আমাদের যেখানে যাই আমরা। তোমরা এর আগেও হয়তো দেখেছো আমাকে ওখানে যেতে। হ্যাঁ, কোনো ছোটোখাটো বিষয়, আনন্দ হোক দুঃখ হোক, সব ক্ষেত্রেই আমরা ওখানে যাই, কারণ খেতে বেশ ভালোই বাসি, তাই যে কোনো দিন সেলিব্রেট খাওয়া থেকে শুরু হয়। তো সেই রকমই, তো আজকের সেলিব্রেশনটাও সেরকমই। তো কেক তো নিয়ে নিয়েছি, যার যেটা পছন্দ হয়েছে সে সেটা নিয়েছে, তো প্যাক করে নিয়ে নিয়েছি। এবার আমি যাচ্ছি হচ্ছে গিয়ে
বিরিয়ানি খেতে। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে আমিও খুব ভালোবাসি, ওর পাপাও খুব ভালোবাসে, কুহুও খুব ভালোবাসে। আর আমরা এখন যেখানে যাচ্ছি কোনো নামি দামি একেবারে হাইফাই রেস্টুরেন্ট না, নর্মাল একটা রেস্টুরেন্টে যাচ্ছি। সেখানের বিরিয়ানির স্বাদ মানে দারুণ দারুণ, মানে আমরা গেলে ওখানেই বিরিয়ানি খাই। তো এখানে বিরিয়ানি খাওয়ার পর অন্য কোথাও বিরিয়ানি খেতে আর ভালোই লাগে না। হ্যাঁ, অন্য অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, কিন্তু সেখানকার বিরিয়ানি এর কাছে কিছুই না। এত সুন্দর টেস্টি বিরিয়ানি হয় না, তো আমরা সেখানে। এদিকে দেখো চলে এসেছি, বলেছিলাম একদম ছোটোখাটো একটা রেস্টুরেন্টে। হ্যাঁ, রেস্টুরেন্ট ছোটো হতে পারে, কিন্তু বিরিয়ানির স্বাদ পাঁচতলার রেস্টুরেন্টকেও হার মানাবে। তো আমরা যখনই বিরিয়ানি খাই এখানেই আমরা আসি খেতে, ভীষণ ভালো লাগে এখানের বিরিয়ানিটা। তো এদিকে দেখো কুহুর পাপাও বসে পড়েছে, আমরা কিন্তু হাত ঠাত ধুয়ে একদম রেডি। কুহু বলছে মিয়মরে যেহেতু কেক দেখেছে সামনে, আছে কেক বা পেস্ট্রি সবই খেতে ভালোবাসে, বিরিয়ানি তার জন্য আজকে তেমন ঝোঁক নেই তার, তাই বলছে সে আগে পেস্ট্রিটা খাবে। তো ও যেই চকলেট পেস্ট্রিটা নিয়েছিল সেটা ওকে দিয়ে দিই, আর একটা কেকও নেওয়া হয়েছে, ও এক পেস্ট্রিটাও নিয়েছে কেকটাও নিয়েছে। তো যাই হোক, এই পেস্ট্রিটা ওকে বললাম যে পরে দেবোখানে, আমরা একটু টেস্ট করি দেখি। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক বোধহয়। হ্যাঁ, আর ওর কাছে যেটা রয়েছে ওটা ও চুজ করেছে, আর এটাও ওর জন্যই। আর আমরা যে কেকটা নিয়েছি সেটা রয়েছে, সেটা তো আর এখানে না, তাই ভাবলাম ছোটো দুটো কেকই এখানে একটু দেখি টেস্ট করে। যেহেতু বিরিয়ানিটা অর্ডার করেছি, আসতে একটু দেরি তো হবেই। তো যাই হোক, কুহুর পাপা বললো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। তো এদিকে দেখো আমাদের বিরিয়ানি চলে এসেছে। হ্যাঁ, দেখেই তো বুঝতে পারছো যে বিরিয়ানিটা কতটাই সুন্দর। পাশে কিন্তু চিকেন চাপের গ্রেভিটা সবসময়ই দেয়, আর কোয়ান্টিটিটাও খুব সুন্দর, অনেকটা পরিমাণে দেয়, মানে ভরপুর পেট ভরে যাবে একদম। আর চিকেনও দেখো অনেক বড়, আর আজকে লেগ পিস দিয়েছিল, যেটা ওর পাপারও খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট। তো ও আবার বলছিল যে তুমি কি লেগ পিসটা নেবা, আমার হচ্ছে অন্যরকম একটা মাংসের পিস পড়েছিল, তো সেটাই ও জিজ্ঞেস করছিল। আর কুহু দেখো বলছে বিরিয়ানি আমি এখন খাবো না, আমি এখন পেস্ট্রি খাবো। যেহেতু ওর জন্য আলাদা করে আমি অর্ডার করি না, আলাদা প্লেটে এমনি আমাদের থেকেই তুলে দিয়ে দিই, তো সেই রকমই। তো সে এখন পেস্ট্রি খেতে ব্যস্ত আছে, আমাকে প্রথমে টেস্ট করালো দেখো মা। আর সে যখন আসবে এই পেস্ট্রিটাই বেশি সে খায়, তার এটাই বলে ভালো লাগে সবচেয়ে বেশি। দেখো পাপা সেটাই আমাকে বলছিল যে বিরিয়ানিটা খাও, খেয়ে দেখো আজকের বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছে। তো কুর পাপা এটাই বলছিল যে ওই চিকেনটা আমি নেব কি না, তাই বললাম কোনো প্রবলেম নেই, আমার চিকেন ঠিকই আছে। তো তারপরে দেখো বিরিয়ানিটা একদম খাচ্ছি, ভীষণ টেস্টি হয় এখানের বিরিয়ানি। সেটাই আমি ওর পাপাকে বলছিলাম যে হ্যাঁ, আজকের বিরিয়ানিটা এমনি বেশি টেস্টি হয়েছে, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি, তো তাই টেস্টি করেই বানিয়েছে আমাদের জন্য, সেটাই আমি বলছিলাম আর কি। আরে না না, সেরকম না, দোকানদার জানেই না যে আমাদের অ্যানিভার্সারি, বা আমরা কিছু বলিও নি, আমরা তো এমনি নর্মাল দিনের মতোই খেতে এসেছিলাম। তো খেয়ে দিয়ে ভীষণই ভালো লাগলো। তো এখানে অনেকটা সময় বসে আমরা বিরিয়ানিটা খাচ্ছিলাম আর বলছিলাম যে দারুণ হয়েছে। আর বিরিয়ানির মধ্যে আলু দিয়ে একদম গ্রেভি দিয়ে মাখিয়ে হেভি লাগে না খেতে। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগে, যখন একটু চিকেন নিয়ে ও মুখে পুরে দেবে ভীষণ সুন্দর লাগবে। তো আর যেহেতু অ্যানিভার্সারিটা এরকমভাবেই আমরা আজকে সেলিব্রেট করলাম, একদম ছোট্টর মধ্যে। তোমাদের কেমন লেগেছে আমাদের এই অ্যানিভার্সারি সেলিব্রেট করাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, সবার মুখে ভীষণ হাসি। তো এভাবেই আজকের দিনটা আমরা সেলিব্রেট করেছিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমরা একটু বাড়ির দিকে যাব, আর বাড়ির দিকে যাওয়ার পথে একটা মেলা হচ্ছে আমাদের এখানে মাঠে, তো ভাবলাম একটু যাওয়ার পথে মেলাটাও ঘুরে যাব। এই যে মেলার রাস্তায় ঢুকে পড়েছি, আর এই যে কুর বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি একটু পেছন থেকে নেমে গেলাম, কারণ একটু হাঁটতে হাঁটতে শ্যুট করব বলে, তার জন্য একটু নেমে গিয়েছিলাম। এখানে দেখো রাস্তার দুপাশে হচ্ছে গিয়ে আলো দিয়ে সাজানো রয়েছে। তো একটু হেঁটে সামনে গেলে একটা মাঠ মতো রয়েছে, সেই মাঠেই হচ্ছে গিয়ে মেলা। আর মেলাটা যবে থেকে এসছে মোটামুটি প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তার জন্য খুব বেশি কিন্তু মেলায় ভিড়ই হয় না, এত বৃষ্টি হলে কী করে ভিড় হবে। তো চলো সামনেই আমরা হচ্ছে এক্ষুনি মেলায় ঢুকে যাব, চলে এসেছি সামনেই মাঠ, আর এই হচ্ছে মেলা। দেখো মেলায় দোকান তো অনেক আছে, কিন্তু লোক সেই হিসেবে কম, কারণ হচ্ছে বৃষ্টি বর্ষার দিনে না লোক একটু কমই আসছে মেলায়। আর যেখানেই মেলা হোক আমার মেলায় যেতে বেশ ভালো লাগে, আর প্রায় আমি খুব মেলায় যাইও। তো
এদিকে দেখো, দেখেছো মাঠে কত কাদা, সেটাই তোমাদের বলছিলাম যে ভীষণ কাদা হয়েছে। সেখানে বালি ফেলে ফেলে দেওয়া রয়েছে যাতে আসতে পারে। এই যে হরেক মাল 40 টাকা, এখানে সব কিছু 40 টাকা যেই দোকানটা। আর হচ্ছে এদিকে একটা কাঠের দোকান, এদিকে হচ্ছে 10 টাকার একটা হরেক মালের দোকান বসেছে। অনেক দোকান বসেছে মেলায়, মানে মাঠ পুরো ভরে গেছে, মানে অর্ধেকটা মাঠ নিয়ে মেলাটা হয়েছে। পুরো মাঠটা তো অনেকটা বড়, এখানে অনেক বড় দুর্গাপুজোও হয়। তো এই যে মেলা আমরা ঘুরছি, আর যেহেতু খাবার অলরেডি খেয়ে পেট ভরায়, তাই মেলা থেকে কিচ্ছু খাবার ইচ্ছা নেই। শুধু বললাম যে একটু আইসক্রিম যদি কেনো তো কিনতে পারো, তো তাও মেলা থেকেই খাবো কিনা সন্দেহ আছে। মেলার আইসক্রিম থেকে বাইরের দোকানের আমুলের আইসক্রিম খেতেই বেশি ভালো লাগে। আর মেলায় না সব জিনিসেরই একটু বেশি দাম হয়। তো যাই হোক, বাড়ি যাওয়ার পথে খেয়ে নেবো আইসক্রিমটা। আর এদিকে একটা টেডি বিয়ারের দোকান রয়েছে, মানে নানান রকম পুতুলের, টুলোর পুতুল যেগুলো টয়েসগুলো আমার তো ভীষণ ভালো লাগে। তো এই দেখো পুতুলগুলো কী ভালো লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি 2-3টে কিনে নিই। তো ওর বাবাকে বললাম যে এগুলো দেবে নাকি, বলছে এগুলো দিলে কিন্তু আর অন্য কিছু কিনে দেবো না। তো বললাম না না, পুতুল নিয়ে লাভ নেই, একটা ভালো কাজের জিনিসই নেব। তো এই বলে আর কোনো কিছু নিলাম না। আর এই যে কোনো কিছু কিনতে আসলেই ওই 2-4টে যদি প্লাস্টিকের কৌটো না কিনি, তাহলে আমার মেলায় আসা কেন জানি পূরণ হয় না। তো এখানে সেটাই কৌটোগুলোই আমি দেখছিলাম, যেগুলো হচ্ছে 10 টাকা 15 টাকা করে দাম হয়। তো সেগুলোই দেখছিলাম, সেখান থেকে রীতিমতো 2টো বেছে কিনেও নিয়ে নিয়েছি। ওর বাবা সেটাই বলে, মেলায় আসবা আর তুমি কৌটো কিনে নিয়ে বাড়ি ভরবা। আমি বলি মেলায় আসবার কৌটো কিনতে আমার বেশ ভালো লাগে। রং বেরঙের কত সুন্দর সুন্দর নতুন নতুন প্লাস্টিকের কৌটোগুলো না আমার বেশ ভালো লাগে। অনেক কিছু রাখতে পারি, বিশেষ করে আমার ইয়াররিংসগুলো রাখতে আমার বেশ সুবিধা হয়। তো এই যে কুকুর পাপার হাত ধরে হচ্ছে হাঁটছে, আর এদিকে হচ্ছে জিলাপির দোকান, গজার দোকান। মেলায় এটা থাকবে না, মেলায় যদি না থাকে তাহলে তো মেলায় পূর্ণ হবে না, তাই না? তো সেই রকমই কুকুর তো অনেক বায়না করছে যে এটা কিনবো ওটা কিনবো। আজকে মেলা থেকে খুব কিছুই কিনে দিইনি, কারণ হচ্ছে আগের দিনই হচ্ছে গিয়ে একটা দামি, মানে অনেকগুলো টাকা দিয়ে একটা বারবি কিনেছে, প্রায় হচ্ছে 180 টাকা দাম নিয়েছিল এই বারবিটা। তো তাই জন্যই বলেছি মেলায় গিয়ে কিচ্ছু কেনা হবে না, শুধু ঘোরা। এই যে এই দোকানটা দেখো, এই দোকানের সামনে এসে না আর যেতে ইচ্ছা করছে না কোনো দিকে। কি সুন্দর না ফুলগুলো, যদিও সত্যিকারের ফুল না, কিন্তু তবু একদম মন ভরে গেল না। দোকানটার সামনে এসে কেমন যেন থমকে দাঁড়িয়ে পড়লাম, এত ভালো লাগছিল দেখতে, আর একসাথে এত ফুল যে কী বলবো। ফুল গাছ, মানে এগুলো হচ্ছে সাজানোর জন্য ঘরে। তো ভীষণ ভালো লাগলো। আর দেখো ফুলগুলো কি সুন্দর না, ফুল প্লাস্টিকের হোক বা সত্যিকারের, ফুল মানেই সুন্দর, ভীষণ ভালো লাগে ফুল। তো এই ছিল আজকের ব্লগটা। টাটা বাই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, টাটা।